আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই কেকটা ছিল মূলত একটা ১.৫ পাউন্ডের একটা কেকের। তো প্রথমে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। তো পরে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়। তো আমি কেকের প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, চকলেট হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট গানাশের পর এরপর আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। তো এই সবগুলো জিনিসই কিন্তু কেকের টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেয়। চকলেট গানাশ এবং চকলেট চিপস দেয়াতে কেকের ফ্লেভারটা অনেক বেশি রিচ হয়ে যায়। আপনারা যারা কেক নিয়ে বিজনেস করছেন, আপনারাও চেষ্টা করবেন কেকের লেয়ারগুলোতে চকলেট চিপস এবং চকলেট গানাশ ব্যবহার করতে। নর্মালি দেখা যায় সুগার সিরাপ এবং ক্রিম ব্যবহার করা হয়। চকলেট ওভারলোডেড কেকগুলোতে আমরা সচরাচর চকলেট গানাশ এবং চকলেট চিপস অ্যাড করে থাকি। আপনারা যদি রেগুলার বেসের কেকগুলোতেও এই চকলেট গানাশ এবং চকলেট চিপস দিয়ে কেক বানান, তাহলে দেখবেন কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চকলেট ওভারলোডেড কেকগুলোতে দেখা যায় চকলেট গানাশটা পরিমাণে অনেক বেশি দেয়া হয় এবং চকলেট চিপসের পরিমাণও একদম ডাবল দেয়া হয়। যেহেতু এটা রেগুলার বেসের একটা কেক ছিল, সেজন্য এখানে খুব বেশি চকলেট গানাশ বা খুব বেশি চকলেট চিপস অ্যাড করিনি। মোটামুটি একটা পরিমাণে আমি এখানে অ্যাড করেছি, যেটাতে কাস্টমারের কাছে কেকটা খেতে ভালো লাগবে। এই কেকটা নিয়েছিল আমার একটা নতুন কাস্টমার। উনি আমার কাছ থেকে আগে কখনো কেক নেননি। আলহামদুলিল্লাহ উনি আমার কেকটা খুবই পছন্দ করেছে এবং রিভিউ দিয়েছিল। তো এই পুরো কেকটা জুড়ে সবই ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এছাড়াও এখানে ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করেছি গোল্ডেন সুগার বল, যেগুলো এডিবল ছিল। নন এডিবল ব্যবহার করেছি শুধুমাত্র একটা গোল্ডেন বল। তো সুগার বল ছাড়াও এখানে শুধুমাত্র ফন্ডেন্টটাই খাওয়া যাবে, আর বাকি সবগুলো ফ্লাওয়ারই এখানে নন এডিবল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে আমি 2 টুকরো রাইস পেপার ব্যবহার করেছি। এই রাইস পেপারগুলো আমি কিভাবে বানিয়েছি সেগুলোর একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই এদিকে আমার কেকের সবগুলো লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে। কেকটা যেহেতু একটু হাইটের মধ্যে ছিল, সেজন্য কেকটাকে আমি 6টা ভাগে স্লাইস করে নিয়েছিলাম। প্রত্যেকটা লেয়ারের সমান ভাগে আমি সুগার সিরাপ, ক্রিম, চকলেট গানাশ এবং চকলেট চিপস দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং ছাড়াই এভাবে পাইপেট ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমার হাতে সময় ছিল, তারপরেও ভাবলাম আপনাদের সাথে এভাবে একটু শেয়ার করি, যাতে করে আপনাদের ধারণাটা একটু হলেও পাল্টে যায় যে ক্রাম কোটিং ছাড়াও কেক খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। আমি আজকে ক্রাম কোটিং করিনি, যেহেতু পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়েছি। একটু মোটা লেয়ারে ক্রিমের প্রলেপটা পড়ে তখন দেখা যায় খুব কমই চান্স থাকে যে আপনার কেকের গুঁড়ি গুঁড়ি ভাবটা উঠে চলে আসবে। আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পেরেছি। আপনারা নিশ্চয়ই কেকটা দেখেই বুঝতে পেরেছেন যে কেকটাকে আমি একদমই ক্রাম কোট করিনি। তবে কেকে ক্রাম কোট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা নতুন নতুন কেকের কাজ করছেন, অবশ্যই আপনারা ক্রাম কোটিং করে নেবেন। না হলে দেখা যাবে কেকের ফিনিশিং আনার সময় কেকের উপরে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে চলে আসবে এবং এটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কেকটাকে মোটামুটি আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো আমি এটাকে একদম স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিব। আসলে কেকের ফিনিশিং আনাটা ধৈর্যের ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার। আপনারা বারবার প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আমিও মোটামুটি কেকের ফিনিশিং আনতে পারি, যদিও খুব একটা ভালো পারি না, তারপর আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি।
তো কেকটা যেহেতু একটু হাইট বেশি সেজন্য এটা যাতে নড়ে না যায় সেজন্য এখানে আমি দুটো স্ট্র ব্যবহার করেছি। তো কেকের হাইট বেশি হওয়াতে নর্মাল যে স্ক্র্যাপার রয়েছে সেগুলো দিয়ে আমি কেকে ফিনিশিং আনতে পারছিলাম না, এবং প্যালেট নাইফ দিয়েও খুব বেশি একটা প্রবলেম হচ্ছিল আমার, যার ফলে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি। আমি এখানে একটা স্টিলের স্ক্র্যাপার ব্যবহার করছি। আপনাদের বাসায় আপনারা যে কোনো ধরনের স্ক্র্যাপার দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিতে পারেন। তো আমি কেকটাকে ফিনিশিং করে একটু ফ্রিজে সেট হতে দিয়েছি। এদিকে কেকের উপর আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, রাইস পেপার, গোল্ডেন বল এবং পিঙ্ক বল যেগুলো আমি এখানে অ্যাড করব সেগুলো আমি এক সাইডে করে রেখে দিয়েছি। তো কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একে একে সবগুলো ফ্লাওয়ার আমি অ্যাসেম্বল করে দিচ্ছি। আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল সে অনুযায়ী আমি সবগুলো ফ্লাওয়ার কেকের উপরে একে একে বসিয়ে দিব। এই ফ্লাওয়ারগুলোর কারণে পুরো কেকটা দেখতে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই প্রথমেই দেখতে পেয়েছেন পুরো কেকের ফাইনাল লুক। তো পুরো কেকটা ডেকোরেশন করার পর আমার নিজের কাছে এত বেশি ভালো লাগছিল, মাশাআল্লাহ, যে আমার কেকটা রেখে দিতে ইচ্ছে করছিল। তো যাই হোক, কেক যেহেতু কাস্টমারের জন্য বানিয়েছি রেখে তো আর দেয়া যাবে না, তো কাস্টমারকেই দিয়ে দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, উনিও খুব বেশি পছন্দ করেছে। আমার খুব ছোট পেজ ইকরা ফুড বাই নিশাত। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। নিঃসন্দেহে হোমমেড কেক অনেক বেশি স্বাস্থ্যকর। যেহেতু আমি আমার বাচ্চার জন্য কেক বানাই, আমি অন্য কারোর জন্য কেক বানালেও এই জিনিসটা অবশ্যই মাথায় রাখি যে কারো বাচ্চা বা কারো ফ্যামিলি মেম্বার এই কেকটা খাবে। যতটা সম্ভব আমি এটাকে হাইজেনিক মেনটেন করে বানানোর চেষ্টা করি। আশা করি আমার কেকের ভিডিওগুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সব ধরনের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আমি যতটুকু জানি ততটুকুতেই আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে দেখেন আমি সবগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, রাইস পেপার এবং এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোল্ডেন মিক্সড সুগার বলগুলো। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের গোল্ডেন সুগার বলগুলো রয়েছে, এগুলোকে আমি একে একে পুরো কেকের চারো সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো কেকের সামনের দিকে যে আপুটা অর্ডার করেছিল ওনার বার্থডের জন্য এই কেকটা ছিল। তো ওনার নামটা আমি ফন্টের দিয়ে লিখে নিয়েছি। ফন্টের কাজগুলো যেহেতু একটু বেশি সময় সাপেক্ষ সেজন্য সচরাচর এগুলো দেখানো হয় না, কারণ এগুলো যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আপনারা হয়তো আমার ভিডিও আর দেখতেই চাইবেন না। এত লং টাইমের ভিডিও আসলে এভাবে করে দেখানো যায় না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি বড় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি সুগার বল দিচ্ছি, ফ্লাওয়ারগুলো বসিয়েছি, এগুলো প্রায় এক থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও, যেটাকে আমি কাট করে মাত্র 10 মিনিটে নিয়ে এসেছি ফাস্ট ফরওয়ার্ড করে। তো এই যে দেখেন আমি আমার কাস্টমারের নামটাকে এখন কেকের উপরে সেট করে দিচ্ছি। আমি ফন্টের দিয়ে কাস্টমারের নেমটা লিখে নিয়েছি এবং এটার উপরে গোল্ডেন ডাস্ট দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। তো এখন একে একে সবগুলো লেটার আমি এভাবে একে একে বসিয়ে দিচ্ছি। তো এভাবেই মেইনলি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।